মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথ। যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেউ চুপ থাকবেন না, আমার সঙ্গে সকলেই উচ্চারণ করুন দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা সেই সুমহান মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি জলসা তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই সুমহান মুনিবের দরবারে সমস্বরে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার হাতে সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। সূরাতুল জারিয়ার 20 থেকে 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার রব এখানে চমৎকার করে বলেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা, যারা বিশ্বাসী, যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আসমান জমিনে দৃঢ় বিশ্বাসীদের জন্য ফি আনফুসিকুম, তাদের নিজের 3.5 হাত বডির মাঝে এক আল্লাহর বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে। যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আসমান এবং জমিনে এবং তাদের 3.5 হাত বডির মাঝে এক আল্লাহর বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা দেখতে পাও না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন যে আসমান জমিনের মাঝে এবং বিশ্বাসীদের জন্য আসমান জমিনের মাঝে তার 3.5 হাত বডির মাঝে বিপুল পরিমাণ এক আল্লাহর নিদর্শন রয়েছে, তারপরে কি তোমরা দেখতে পাও না? অর্থাৎ আমরা যদি আসমান জমিনের দিকে তাকাই, আমাদের 3.5 হাত বডির দিকে তাকাই, নিজেদের দিকে তাকাই, তাহলে এক আল্লাহকে আমরা খুঁজে পাবো। পাবো কি পাবো না? বলেন তো, পাবো কি পাবো না? তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, একটু ফিকির করতে হবে যে আল্লাহ তাআলা নিজে বললেন যে আসমান জমিনের দিকে তাকাও, নিজের দেহের দিকে তাকাও, তাহলে আমাকে খুঁজে পাবে। এই জন্য রব্বুল আলামিন অন্য জায়গায় চমৎকার করে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার রব চমৎকার করে এখানে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটকে দেখো না, উটকে কেমন করে সৃষ্টি করেছি? ওয়া ইলাস সামাই রুফিয়াত, তোমরা কি আসমানের দিকে তাকাও না, ওই আসমানকে আমি কত উঁচুতে স্থাপন করেছি। তোমরা কি উটের দিকে তাকাও না, তোমরা কি আসমানের দিকে তাকাও না, উটকে এবং আসমানকে কেমন ভাবে আমি সৃষ্টি করেছি।
ওয়াইলাল জিবালি নুসিবাত, আমি পাহাড়কে কেমন করে সৃষ্টি করেছি, জমিনে কেমন করে পেরেক হিসাবে স্থাপন করেছি, তোমরা কি পাহাড়কে দেখতে পাও না? আমার রব আবার বলছেন, তোমরা কি জমিনকে দেখো না, কিভাবে জমিনকে আমি বিছানা হিসাবে প্রেরণ করেছি, বিছানা হিসাবে তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। এই জিনিসগুলোর দিকে যদি তোমরা লক্ষ্য করো, উটের দিকে যদি তোমরা তাকাও, আসমানের দিকে যদি তোমরা তাকাও, তোমরা যদি জমিনের দিকে তাকাও, তোমরা যদি পাহাড়ের দিকে তাকাও, তাহলে তোমরা এক আল্লাহর নিদর্শন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কথা এখানে আল্লাহ বলছেন? 4টা জিনিস। কয়টা? এই সূরার মাঝে, সূরাতুল গাশিয়ার মাঝে এখানে আল্লাহ তাআলা 4টা জিনিসের দিকে তাকাইতে বলছেন, যে এই 4টা জিনিসের দিকে তোমরা তাকাও। আমি উটকে কিভাবে সৃষ্টি করছি, তোমরা তাকাও। আমি আসমানকে কিভাবে উঁচুতে স্থাপন করছি, তোমরা তাকাও। আমি পাহাড়কে কিভাবে জমিনের জন্য পেরেক হিসাবে এই পাহাড়কে তৈরি করছি, তোমরা তাকাও জমিনের দিকে, তোমাদের জন্য বিছানার হিসাবে তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন না? একটু জোরে বলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জন্য আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কত নেকি নেবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা কি হয়ে যায়? নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। যেটা বলছিলাম, প্রথমে আল্লাহ তাআলা উটের দিকে তাকাইতে বলছেন। তাহলে আপনি যদি উটের দিকে তাকান, উটকে দেখতে পারবেন আল্লাহ তাআলা যত প্রাণীকুল সৃষ্টি করছেন, এই প্রাণীকুলগুলোর মাঝে উটকে বিশেষভাবে সৃষ্টি করেছেন, যা অন্য কোনো প্রাণীকে সৃষ্টি করেন নাই। একটু লক্ষ্য করুন, আমার কথার দিকে একটু খেয়াল করুন। উট এমন একটা প্রাণী, যেই প্রাণী 10 মিনিটে 130 লিটার পানি পান করে। সুবহানাল্লাহ। 10 মিনিটে 130 লিটার পানি পান করে, যা অন্য কোনো প্রাণীর দ্বারা সম্ভব নয়, অন্য কোনো জীবের দ্বারা সম্ভব নয়। অন্য কোনো জীব যদি তার পানি, যেটা তার প্রয়োজন, এই পানির থেকে যদি অতিরিক্ত পান করতে চায়, তাহলে তার রক্তের কোষগুলো ফেটে চলে যাবে। কিন্তু আমার রব উটকে এমন ভাবে সৃষ্টি করেছেন, উটের রক্তের উপর একটা প্রলেপ দিয়েছেন। এই প্রলেপের কারণে উট ইচ্ছা মতন পানি পান করতে পারে, লিটারের পর লিটার, 100 লিটার 150 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, কিন্তু উটের কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। এই উট আবার এই পানিগুলোকে দীর্ঘদিন তাদের মাঝে স্থাপন করতে পারে, দীর্ঘদিন তাদের মাঝে রাখতে পারে, অনেক দিন পর্যন্ত, মাসের পর মাস পানিগুলো উটের এই পেটের মধ্যে সংরক্ষিত করে রাখে। শুধু তাই নয়, উটকে আল্লাহ তাআলা এত কঠিনভাবে সৃষ্টি করেছেন, ওই মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে, সূর্যের মাঝে উট দীর্ঘদিন চলতে পারে, কিন্তু কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমার রব বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটের দিকে তাকাও না, আমি তাকে কিভাবে সৃষ্টি করেছি? শুধু তো তাই নয়, মরুভূমির কাঁটাযুক্ত যেই গাছগুলো রয়েছে, ক্যাকটাস সহ আরো যেই কাঁটাযুক্ত গাছগুলো রয়েছে, এই কাঁটাযুক্ত গাছগুলোর উট এক নিমিষেই খেয়ে ফেলতে পারে, যা কোনো প্রাণীর দ্বারা সম্ভব নয়। বিজ্ঞানীরা বলছে, উটের কণ্ঠের মাঝে আঙুলের মতো কিছু জিনিস আল্লাহ তাআলা দিয়েছে, যেই জিনিসগুলো ওই কাঁটাগুলোকে প্রতিরক্ষা হিসাবে স্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। আঙুলের মতন এরকম উটের কণ্ঠের মাঝে আল্লাহ তাআলা কিছু দিয়েছেন, যেগুলো ওই কাঁটাগুলোকে কি করে? রক্ষা করে, কাঁটাগুলো থেকে তার গলাকে রক্ষা করে। এই জন্য আমার রব বললেন, তোমরা উটের দিকে তাকাও। দ্বিতীয় নম্বরে বললেন, তোমরা আসমানের দিকে তাকাও। আসমান এবং জমিন থেকে আসমান কত উঁচুতে স্থাপন করা হয়েছে, তোমরা একবার আসমানের দিকে তাকাও, তাহলেই তো তোমরা আমাকে চিনতে পারবে। আসমানের দিকে দেখো, কত উঁচুতে তাকে স্থাপন করা হয়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন যে আসমানকে কত উঁচুতে স্থাপন করা হয়েছে? বলতে পারবেন? বিজ্ঞান কি বলছে দেখেন, আসমানকে কত উঁচুতে স্থাপন করা হয়েছে। আজকে আপনাদেরকে এই সামান্য কিছু সময় কিছু তথ্য দিয়ে যাই, বিজ্ঞান ভিত্তিক এই আয়াতের কিছু তথ্য দিয়ে যাই, যে আসমানকে কত উঁচুতে স্থাপন করা হয়েছে। একটা হাদিস শোনালাম, সেটা হলো যে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাবে। তো দেখেন তো আসমানকে কত উঁচুতে স্থাপন করা হয়েছে, আর আসমান জমিনের মাঝে কতটুকু ফাঁকা আছে। বিজ্ঞান বলছে,
আপনারা শিক্ষিত সমাজ, আপনারা জানেন যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ছোট বাচ্চারাও এটা জানে যে পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। একটা তারকা রয়েছে আসমানে, একটা তারকা রয়েছে যেই তারকার নাম বাটেল জুইস। এই বাটেল জুইস আবার সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আবার সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা রয়েছে যেই তারকার নাম বাটেল জুইস। এইরকম ভাবে আসমানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারকারাজিকে স্থাপন করেছেন। বাটেল জুইস, আলফা সেন্টাই, প্রক্সিমা সেন্টাই, এরকম কিছু তারকা রয়েছে। এইরকম 500 বিলিয়ন তারকা নিয়ে একটি গ্যালাক্সি গঠিত হয়। 500 বিলিয়ন তারকা নিয়ে একটি গ্যালাক্সি গঠিত হয়। একটু আঙুলে হিসাব করুন তো বিলিয়ন কত সংখ্যাতে গিয়ে হয়। একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা গুনি না? একক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, নিযুত, এইভাবে কোটি, লক্ষ, মিলিয়ন, বিলিয়ন হিসাব করি না আমরা? আমার রব বলছেন এই বাটেল জুইস তারকাটা, আলফা সেন্টাই তারকাটা, প্রক্সিমা সেন্টাই তারকা, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি গঠিত। আর আমার রব ওই যে মহাকাশে হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি তৈরি করেছেন। প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি তারকারাজি স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন আসমানের দূরত্ব কত। আসমানের দূরত্ব কত উঁচুতে। বিজ্ঞান বলছে আজকের পৃথিবীর সবচেয়ে দ্রুততম যানের নাম অ্যাপোলো 11। আজকের পৃথিবীর সবচেয়ে দ্রুততম যানের নাম অ্যাপোলো 11, যেটা সেকেন্ডে আপনার 11 কিমি বেগে দ্রুত চলে। কত চলে? সেকেন্ডে 11 কিমি বেগে দ্রুত এটা চলে। মিনিটে চলে 660 কিলো, আর ঘন্টায় চলে আপনার 39,000 কিলো। সুবহানাল্লাহ। এই যে অ্যাপোলো 11, তো আজকের বিজ্ঞান বলছে কোন ব্যক্তি যদি সবচেয়ে দ্রুততম যান অ্যাপোলো 11-এ চড়ে যদি আসমানের সবচেয়ে কাছের জমিন থেকে আসমানের সবচেয়ে কাছের তারকাতে যেতে চাই, তাহলে ওই ব্যক্তির সময় লাগবে 1,35,000 বছর। সুবহানাল্লাহ। মানুষ কি যেতে পারবে? 1 লক্ষ বছর আমাদের বয়স নাকি? আমাদের দাদাদের, জিনেদের বয়স 1 লক্ষ? তাও তো নয়। জিনেরা সর্বোচ্চ 2,000, 3,000, 4,000 এরকম বছর বাঁচে। আর মানুষ আমরা কতই বা বাঁচবো? 60, 70, 80, 90, 100, এই তো। এর বেশি বাঁচতে পারবো? কিন্তু বিজ্ঞান বলছে সবচেয়ে দ্রুততম যান নিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারকাতে যেতে চাই, তাহলে আমার 1,35,000 বছর সময় লাগবে, যা কখনো মানুষের দ্বারা সম্ভব নয়। যা কখনো মানুষের দ্বারা সম্ভব নয়। এই যে তারকারাজিগুলো দেখছি, এই যে ব্ল্যাক হোল দেখছি, গ্যালাক্সি দেখতেছি, চাঁদ দেখতেছি, সূর্য দেখতেছি, সব আমরা যেগুলা দেখতেছি এগুলা প্রথম আকাশ নয়, এগুলো প্রথম আকাশের মহাশূন্য। এরপরে অনেক উঁচুতে আছে প্রথম আকাশ। তাফসিরে লিখছে যে পৃথিবী থেকে প্রথম আকাশে যেতে একজনের 70,000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। সেটা কোন যান নিয়ে যেতে? আলোর গতিতে যেতে, না কি নিয়ে যেতে সেটা বলে নাই। শুধু বলছে একজন ব্যক্তির জমিন থেকে আসমানে পুছতে 70,000 বছর সময় লাগবে। আবার ওই প্রথম আকাশের যেই ব্যাসটা রয়েছে, ব্যবধানটা রয়েছে, যেমন আপনারা বাসাতে ছাদ দেন, ছাদ স্থাপন করি না, এই যে ছাদের একটা পুরো আছে না, 4 ইঞ্চি 8 ইঞ্চি এরকম। তো তাফসিরে লিখছে একটা প্রথম আকাশের, আবার ওই যে মোটা ওই প্রথম আকাশটা 70,000 বছর সময় লাগবে। এরকম ভাবে প্রথম আকাশ থেকে আবার দ্বিতীয় আসমানে যেতে আবার 70,000 বছর সময় লাগবে। এইভাবে প্রত্যেকটি আসমান পার হতে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটি আসমানে 70,000 বছর সময় লাগবে। আল্লাহু আকবার। সম্ভব? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শোনো, ওই সাহারা মরুভূমিতে তোমার হাতের আঙুলের আংটিটা যদি নিক্ষেপ করা হয় ওই সাহারা মরুভূমির কাছে, ওই সাহারা মরুভূমির কাছে ওই আংটিটা যতটুকু ক্ষুদ্র, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আকাশ তেমন ক্ষুদ্র। সুবহানাল্লাহ। মরুভূমির কাছে আপনার আংটি যতটুকু ক্ষুদ্র, দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমান তেমন ক্ষুদ্র, তৃতীয় আসমানের থেকে দ্বিতীয় আসমান তেমন ক্ষুদ্র, চতুর্থ থেকে আবার তৃতীয় তেমন ক্ষুদ্র। তাহলে চিন্তা করুন কত বিশাল এই আসমান। এই আসমানের একজন কারিগর আছে না নাই? যিনি কারিগর আছেন, যিনি সৃষ্টি করেছেন, একটু সমস্বরে বলেন তো তিনি কে?
যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। কিন্তু এমন কিছু কপাল পোড়া মুসলমান রয়েছে, এমন কিছু কপাল পোড়া নাদান মুসলমানের ঘরের সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে, হুট করে বলে ফেলায় যে যা দেখি না তা মানি না, আল্লাহ নাই। বলি না উযুবিল্লাহ, বলে কি বলে না? আল্লাহ তাআলা এই জন্য বললেন ওয়া ইলাস সামাই রুফিআত, তোমরা আসমানের দিকে তাকাও, ওই আসমানকে কত উঁচুতে স্থাপন করেছি। এই যে সামান্য সামিয়ানা দিতে কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে, কিন্তু যেই বর্ণনা দিলাম এত বড় আসমান আল্লাহ তাআলা স্থাপন করতে কয়টা খুঁটির প্রয়োজন হয়েছে একটু বলেন তো? একটা খুঁটি আছে নাকি? একটাও তো খুঁটি নাই। এই জন্য রব্বুল আলামিন আমাদের সূরাটা সকলের মুখস্থ। ওই সূরাতে প্রথম আয়াতেই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। মানুষ তো বলেই ফেলবে, আল্লাহ তাআলা আগেই জানেন যে মানুষ আমাকে অস্বীকার করবেন। আমার রব এই জন্য সুন্দর করে পরিচয় দিয়ে দিলেন যে বলো তোমার রব এক, তোমার রব অদ্বিতীয়, তোমার রবের কোনো শরীক নেই। তোমার রব এক, তোমার রব অদ্বিতীয়, তোমার রবের কোনো শরীক নেই। তাহলে আসমানের দিকে আল্লাহ তাআলা তাকাইতে বললেন, জমিনের দিকে তাকাতে বললেন, পাহাড়ের দিকে তাকাতে বললেন, উটের দিকে তাকাতে বললেন। কেন? যাতে করে তোমরা আমার পরিচয় পাও। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। দেখো না তোমরা মুকিনিনদের জন্য, দৃঢ় বিশ্বাসীদের জন্য আসমান এবং জমিনের মাঝে তো তাকাইলে, তার নিজের 3.5 হাত বডির দিকে তাকাইলেই তো পরিচয় পাওয়া যাবে মুকিনিনরা। তারপরে কি তোমরা দেখো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পারো না? এক আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। কোথায় তাকালে? আসমানের দিকে তাকালে, জমিনের দিকে তাকাইলে, নিজের 3.5 হাত বডির দিকে তাকাইলে। নিজের বডির কথা কেন বললেন? নিজের 3.5 হাত এই শরীরের কথা রব্বুল আলামিন কেন উঠাই ধরলেন? একটু আমাদের শরীরের দিকে একটু তাকান। তাফসীর ইবনে কাসির বলছে আল্লাহ তাআলা পৃথিবীতে 80,000-এর উপর মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কতগুলো? 80,000। 80,000-এর উপর মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মাখলুকাত জীব, তাদের জীবন আছে। এই 80,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন, যা অন্য কোনো প্রাণীকে সৃষ্টি করেন নাই। মানুষকে এমন স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন, মানুষের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবয়ব দিয়ে, উত্তম গঠন দিয়ে, সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, যা অন্য কোনো প্রাণীকে সৃষ্টি করি নাই। মানুষকে আমি সর্বোত্তম অবয়ব দিয়ে, গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ আমরা উত্তম অবয়ব নিয়ে আরো উত্তম জিনিস দেখতে যাই কি যায় না? একটু জোরে বলেন তো। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবয়ব দিয়ে, উত্তম গঠন দিয়ে, কিন্তু আমরা কি মানুষ দেখতে যাই না? চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখতে যাই। বাঘ ভাল্লুক দেখতে যাই না? পাখি দেখতে চাই, বানর দেখতে যাই। কিন্তু আল্লাহ বললেন যে আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করছি। বাঘের কথা কি বলছে? কিন্তু আমরা বাঘ দেখতে চাই। দেখেন তো, ওই যে পাখিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিশেষ করে টিয়া পাখিকে আমরা দেখি না? কত সুন্দর টিয়া পাখি, তার গায়ের যে রং, তার এই যে গলার যে সৌন্দর্য, এই সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে যাই টিয়া পাখিকে দেখে, তাই নয় কি? কিন্তু আল্লাহ তাআলা কি পাখির কথা বলছে যে আমি পাখিকে সুন্দর করে সৃষ্টি করছি? কার কথা বলছে? মানুষের কথা বলছে যে আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করছি। এর মাঝে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। আমার রব বললেন তোমরা মানুষের দিকে তাকাও, ফি আনফুসিকুম, নিজের দিকে তাকাও, তাহলে আমাকে খুঁজে পাবে। ওই জায়গায় আল্লাহ তাআলা অন্য জায়গায় আবার বললেন আমি মানুষকে উত্তম অবয়ব দিয়ে, গঠন দিয়ে সৃষ্টি করেছি। এর বিশেষত্ব কি? এর বিশেষ কারণটা কি? এর বিশেষ কারণ হলো আল্লাহ তাআলা সব প্রাণীকে সৃষ্টি করেছেন, সব প্রাণীকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, কিন্তু কোনো প্রাণীকে আল্লাহ তাআলা সিজদা করার মতো ক্ষমতা দেয় নাই। শুধুমাত্র একটা প্রাণী, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার মতন ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, অন্য প্রাণীগুলো সিজদা দিতে পারবে? সম্ভব? নাক ঠেকাবে, কপাল ঠেকবে না, কপাল ঠেকাবে, নাক ঠেকবে না, তাই নয় কি? আপনাদের এলাকায় গাভী আছে তো, গরু আছে তো, এটা তো গাভীর এলাকা, গরু মানে খুব মনে পালন হয় এই এলাকায়, কাহালু বগুড়াতে। তো গরু যদি ইচ্ছা করে যে আমি একটু আল্লাহকে সিজদা দেই, আল্লাহ তাআলা তো বলছে কোরআনে
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টিগুলো 24 ঘন্টা আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো 24 ঘন্টা আমার কি করে? প্রশংসা করে। তো গরু যদি একটু চিন্তা করে, আমি তো আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, জিকির করছি, একটু আল্লাহকে সেজদা দেই, পারবে তো? দেখা যাবে সে কপাল ঠেকাবে কিন্তু লাক ঠেকবে না, আবার নাক ঠেকাতে চাইলে কপাল ঠেকবে না। এভাবে গাছও আল্লাহ তাআলার জিকির করে 24 ঘন্টা, কিন্তু গাছ আল্লাহ তাআলাকে সিজদা করতে পারবে না, তার বডিটাকে মাটিতে ঝুঁকাইতে পারবে না। সাপ আল্লাহ তাআলার জিকির করে, বাঘ আল্লাহ তাআলার জিকির করে, সিংহ আল্লাহ তাআলার জিকির করে। আপনি যেগুলো প্রাণীকে দেখেন আর যেই প্রাণীগুলোকে দেখেন না, ওই আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে যেই প্রাণীটা আছে, ওই প্রাণীটাও আল্লাহ তাআলার 24 ঘন্টা জিকির করে, কিন্তু নাক এবং কপাল ঠেকিয়ে সিজদা করতে পারে না। একমাত্র একটা প্রাণী মানুষ, যাকে আল্লাহ তাআলা নাক এবং কপাল ঠেকিয়ে সিজদা করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা নাক এবং কপাল ঠেকিয়ে সিজদা করি না। আমাদের মাঝে অধিকাংশ মানুষ বললে 85% মানুষ এখন আমরা নামাজ পড়ি না। মুসলমানদের মাঝে 85% নামাজি নয়, সিজদা দেই না আল্লাহ তাআলাকে। কিন্তু আল্লাহ তাআলা যেই বিশেষ গুণটা দিয়ে আমাকে সৃষ্টি করলেন, সেটাই হলো সিজদার গুণ। বলেন কোন গুণ? সিজদার গুণ। আবার আর কি বিশেষত্ব আছে আমার মাঝে? একটা বিশেষত্ব পাইলাম যে আল্লাহ তাআলা আমাকে উত্তম অবয়ব, উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছে। এর 1 নাম্বার বিশেষত্ব যে নাক এবং কপাল থেকে আমি আল্লাহ তাআলাকে সিজদা করতে পারি, অন্য কোনো প্রাণী এটা পারে না। আর কি বিশেষত্ব আছে একটু শুনি। আজকের বিজ্ঞান আজকের বলছে যে মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যা অন্য প্রাণীকে সৃষ্টি করেন নাই। ডাক্তারকে প্রশ্ন করা হলো যে আপনারা তো ওপেন হার্ট সার্জারি করেন, ওপেন হার্ট সার্জারি করার সময় হার্টে কিছু রগ স্থাপন করতে হয়, ওই রগগুলো উরু থেকে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করতে হয়। ডাক্তারকে প্রশ্ন করা হলো যে ওই যে পা থেকে উরু থেকে যে রগগুলো কেটে হার্টে আপনারা স্থাপন করলেন, পা বা উরুর কোনো কি সমস্যা হবে না? ডাক্তারকে প্রশ্ন করা হলো যে আপনারা তো হার্টে রগ স্থাপন করতেছেন, কিছু রগের প্রয়োজন হয় উরু এবং পা থেকে, তো পায়ের যেটা মাংসপেশি আছে এখান থেকে। তো ডাক্তারকে প্রশ্ন করা হলো যে এটা কি সমস্যা হবে না? ডাক্তাররা উত্তর দিল, না, আল্লাহ তাআলা মানুষের পায়ে অটোমেটিকলি কিছু বাড়তি রগ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যা অন্য কোনো প্রাণীকে দেন নাই। কারণ অন্য প্রাণীর ওপেন হার্ট সার্জারি লাগে, গরুর লাগে, বরকির লাগে, সাপের লাগে, কার লাগে বলেন? মানুষের লাগে। তো মানুষের লাগে জন্যই আল্লাহ তাআলা মানুষকে ওটা দিয়ে দিয়েছেন, বাড়তি কিছু রগ দিয়ে দিয়েছেন, যে যাতে করে আমার বান্দা বিপদে পড়লে ওই রগ দিয়ে কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার রব বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে উত্তম অবয়ব এবং উত্তম গঠন দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। 2টা বিশেষত্ব পাইলাম। 1 নাম্বার বিশেষত্ব সিজদা, 2 নম্বর বিশেষত্ব আমার শরীরে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এমন কিছু রগ দিয়েছে যেগুলো আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাকে ফ্রি দিয়ে দিয়েছেন, যা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। 3য় আর একটা বৈশিষ্ট্য শুনুন। তাফসির ইবনে কাবিরে ফখরুদ্দিন রাজি লিখেন, ফখরুদ্দিন রাজি তার তাফসিরে লিখেন, আল্লাহ তাআলা যখন আদম সন্তানকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যখন আদমকে তৈরি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানুষকে যখন বলে দিলেন উত্তম সৃষ্টি, সব যত সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে মানুষকে যখন সর্বোত্তম ঘোষণা করে দিলেন, সেই সময় ইবলিসের একটু চিন্তা হলো, আরে আমি মুআল্লিমুল মালাইকা, দা টিচার অফ অ্যাঞ্জেল, আমি ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষক, আমি মুআল্লিমুল মালাইকা, আমি আগুনের তৈরি। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, সর্বোত্তম ভাবে মানুষকে সৃষ্টি করছে বললেন, এটার নিশ্চয়ই একটা কারণ আছে। আজাজিল বুঝে নিলেন নিশ্চয়ের মধ্যে একটা কারণ আছে, আছে না নাই বলেন তো? আজাজিল এটা বুঝে নিলেন যে নিশ্চয় একটা কারণ রয়েছে, কেন আল্লাহ মানুষকে উত্তম সৃষ্টি বললেন, এটার কারণটা কি? মানুষকে সৃষ্টি করে সর্বোত্তম বলল, আর আমার ক্ষেত্রে তো সর্বোত্তম বলল না। তো আল্লাহ যেহেতু বলেছে, অবশ্যই এর মধ্যে একটা বিশেষ কারণ আছে। এই সময় ইবলিস চিন্তা করল,
দেখি তো আদমকে কিভাবে তৈরি করা হয়েছে, আদমকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, আমি একটু বিশেষভাবে আমি একটু বিশ্লেষণ করে দেখি। আপনারা কি জানেন আল্লাহ তাআলা জিনকে এবং শয়তানকে রক্তের কণিকায় কণিকায় রগের মাঝে প্রবেশ করার মতন ক্ষমতা দেওয়া হয়েছে? এটা কি আপনারা জানেন? শয়তানকে রক্তের কণিকায় ঢোকার মতন ক্ষমতা দেওয়া হয়েছে। ইবলিস তখন আদম আলাইহিস সালামের নাক দিয়ে প্রবেশ করলেন। নাক দিয়ে প্রবেশ করার পরে আদম আলাইহিস সালামের বডির মধ্যে ঢুকে গেলেন। আদম আলাইহিস সালামের বডির এই 3.5 হাত বডির মাঝে প্রবেশ করার পরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন যে আল্লাহ তাআলা কেন বিশেষ সৃষ্টি বললেন, কেন উত্তম সৃষ্টি বললেন। নিশ্চয়ই এটার একটা কারণ আছে। এই কারণ খুঁজতে গিয়ে আদম যখন মানুষের রুহেতে চলে যায়, নফসে রুহেতে যখন চলে যায়, রুহুতে গিয়ে দেখতে পারে আল্লাহ তাআলা মানুষের রুহটা এমনভাবে স্থাপন করেছে, এই রুহ দ্বারা মানুষ জমিনে বসে থেকে 7 আসমান সাই করতে পারে। সুবহানাল্লাহ। এই রুহু যদি কারো পবিত্র হয়ে যায়, রুহুটা যারা কারো এই নফস যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে সে এই জমিনে বসে থাকে 7 আসমান সাই করতে পারে। আপনারা বলবেন যে হুজুর একটু বাড়তি বললেন নাকি? এটা তাফসীর ইবনে কাবিরের মধ্যে আছে। দলিল দিয়েছেন যে ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে এসে আদম আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, ভাই আবু বকর একটু বলুন তো জিবরাইল কোথায়? আবু বকর এবার চোখ বন্ধ করে বললেন যে কিছুক্ষণ পর বলছে যে আমি জান্নাত জাহান্নাম 7 আসমান সব কিছু সাই করে আসলাম, জিবরাইলকে তো কোথাও পেলাম না, নিশ্চয় আপনিই জিবরাইল। তো এই জন্য মানুষকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে সে নফসটাকে পরিষ্কার করলে এই নফস দ্বারা সে অনেক ঊর্ধ্বে প্রবেশ করতে পারে, যাইতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান আমরা, এমন আমাদের অবস্থা যে আমাদের নফসটা এত নিকৃষ্ট হয়ে গেছে, এত নিকৃষ্ট পর্যায়ে আমাদের নফস চলে গিয়েছে যে এক আল্লাহর প্রশংসা বাদ দিয়ে মানুষের প্রশংসা করি কি করি না বলেন তো? এক আল্লাহর প্রশংসা আমাদের মাঝে নাই, আমাদের মাঝে মানুষের প্রশংসা বেড়ে গেছে। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কি বলি না? এটা কি বলা যাবে মানুষের চরিত্র ফুলের মতন পবিত্র হতে পারে? আমাদের তো ডায়লগ এরকম হয়ে গেছে, আমাদের স্লোগানগুলো হয়ে গিয়েছে যে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আর কিছু আমি বলবো না, শেষকার অংশ আমি বলবো না, আপনারা জানেন। আজকে আমরা নেতাদের পিছে ঘুরে ঘুরে জীবনটাকে শেষ করে দিয়েছি। এমন নেতার পিছে ঘুরছি, আমাদের নফস এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, এত নিচু পর্যায়ের নফস আমার হয়ে গিয়েছে, আমার নফসটা এত কুলসিত হয়ে গিয়েছে। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে দেখি, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তিকেও দেখেছি এমন গাঁজাখোর নেতার পিছনে ঘুরছে যেই নেতা কোনোদিন পশ্চিম দিকে আসার খেয়েও পড়ে না। ঠিক কিনা বলেন তো? আল্লাহ তাআলা মানুষকে উত্তম সৃষ্টি বলেছেন শুধুমাত্র তার নফসের কারণে। যদি একজন ব্যক্তির নফস পরিষ্কার হয়ে যায়, সে ঊর্ধ্ব আকাশে প্রবেশ করতে পারে, কিন্তু এই নফস কুলসিত হয়ে গেলে ওই গাঁজাখোর নেতার পিছে ঘুরতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? তো এই জন্য আমাদের পবিত্র হতে হবে, আমাদের নফসকে পবিত্র করতে হবে।